বিসমিল্লাহির রহমানির রহিম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বলেছেন, হে চাচা, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনার নিকট প্রদান করব না? আমি কি আপনার নিকটে আসব না? আমি কি আপনার জন্য 10টি গুণের বর্ণনা করব না, যা করলে আল্লাহ তাআলা আপনার আগের ও পিছনের, নতুন ও পুরাতন, ইচ্ছায় ও ভুলবশত, ছোট ও বড়, গোপন ও প্রকাশ্যে সকল গুনাহ মাফ করে দেবেন। আর সে 10টি গুণ হলো এই: আপনি 4 রাকাত নামাজ পড়বেন, প্রতি রাকাতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়বেন। প্রথম রাকাতে যখন কেরাত পড়া শেষ করবেন, তখন দাঁড়ানো অবস্থায় 15 বার বলবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এরপর রুকুতে যাবেন এবং রুকু অবস্থায় উক্ত দোয়াটি 10 বার পড়বেন। এরপর রুকু থেকে মাথা ওঠাবেন এবং 10 বার পড়বেন। এরপর সিজদায় যাবেন, সেজদারত অবস্থায় 10 বার পড়বেন। এরপর সিজদা থেকে মাথা উঠাবেন, তারপর 10 বার পড়বেন। আবার সিজদায় যাবেন এবং সিজদারত অবস্থায় 10 বার পড়বেন। এরপর সিজদা থেকে মাথা উঠাবেন এবং 10 বার পড়বেন। এ হলো প্রতি রাকাতে 75 বার। আপনি 4 রাকাতেই অনুরূপ করবেন। যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন তবে তা করুন, আর যদি না পারেন তবে প্রতি জুমায় একবার। যদি প্রতি জুমায় না করতে পারেন তবে প্রতি মাসে একবার, আর যদি তাও না করেন তবে জীবনে একবার। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1297, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1387, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1216, সুনানে বাইহাকি কুবরা হাদিস নাম্বার 4695। এই হাদিসটি সলাতুত তাসবির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে এসেছে। আমরা এই হাদিস দ্বারা সলাতুত তাসবির গুরুত্ব ও ফজিলত সম্বন্ধে জানতে পারলাম। চলুন এখন এই নামাজ পড়ার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে জেনে নিই। এই নামাজের বিশেষত্ব এই যে প্রতি রাকাতে 75 বার করে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়তে হবে। তাসবিহটি হলো এই: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সালাতুত তাসবিহ 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবিতে এইভাবে করবেন: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিত তাসবিহি সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা আল্লাহু আকবার। বাংলাতে নিয়ত এভাবে করতে হয়: আমি সালাতুত তাসবির 4 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে আদায় করছি, আল্লাহু আকবার। সালাতুত তাসবিহ নামাজের পদ্ধতি: প্রথম রাকাতে সানা পড়ার পর সূরা ফাতিহা ও অন্য আরেকটি সূরা অথবা অন্তত 3 আয়াত পড়ার পর তাসবিহটি 15 বার পড়তে হবে। এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর তাসবিহটি 10 বার পড়তে হবে। এরপর রুকু হতে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ার পর তাসবিহটি 10 বার পড়তে হবে। এরপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ার পর তাসবিহটি 10 বার পড়তে হবে। প্রথম সিজদা থেকে বসে তাসবিহটি 10 বার পড়তে হবে। এরপর আবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ে তাসবিহটি 10 বার পড়তে হবে। এরপর সিজদা থেকে মাথা ওঠানোর পর তাসবিহটি 10 বার পড়তে হবে। এ হলো প্রতি রাকাতে 75 বার। তারপর একইভাবে দ্বিতীয় রাকাতে পড়তে হবে। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার পর আত-তাহিয়াত, দরুদ আর দোয়া পড়ার পর সালাম না ফিরে 2 রাকাতের মতো তৃতীয় এবং চতুর্থ রাকাত একই প্রতিক্রিয়া শেষ করতে হবে। এটাই মূলত সালাতুত তাসবিহ নামাজের নিয়ম। ইহা ছাড়া আরও একটি পদ্ধতি উলামাগণ লিখেছেন। সেটি এই যে প্রথম রাকাতে সানা পড়ার পর 15 বার পড়তে হবে। তারপর সূরা ফাতিহা এবং কোরআন থেকে কিরাত পাঠ করা, অর্থাৎ সূরা মিলানো সম্পন্ন হবার পর দাঁড়ানো অবস্থায় রুকুতে যাওয়ার পূর্বে 10 বার পড়তে হবে। এই পদ্ধতিতে সিজদার পর তাসবিহ পড়ার প্রয়োজন হবে না, কেননা
সিজদা পর্যন্ত ৭৫ বার সম্পূর্ণ হয়ে যায়। কোনো এক স্থানে উক্ত তসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রুকনেই স্মরণ আসুক সেখানে তথাকার সংখ্যার সাথে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নেবে। আর এই নামাজে কোনো কারণে সিজদা সাহু ওয়াজিব হলে সেই সিজদা এবং তার মধ্যকার বৈঠকে উক্ত তসবিহ পাঠ করতে হবে না। তসবিহের সংখ্যা স্মরণ রাখার জন্য আঙুলের কর গণনা করা যাবে না, তবে আঙুল চেপে স্মরণ রাখা যেতে পারে।